বাঁশবেড়িয়া গঙ্গায় ডুবল বাংলাদেশের কার্গো। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশি কার্গো। দেশে ফেরার সময় ঘটে এই ঘটনা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমল। অমল, দেখো, যেমনটা জানা যাচ্ছে, ছাই নিয়ে ফেরার সময় দুর্ঘটনা, গঙ্গায় ডুবলো বাংলাদেশি জাহাজ। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, ত্রিবেণী বিটিপিএস থেকে ছাই নিয়ে ফেরার সময় এই বাঁশবেড়িয়া গঙ্গায় কিন্তু এই বাংলাদেশি কার্গো জাহাজ এডি বশিরউদ্দিন কাজী, এই কার্গোটি কিন্তু প্রায় ডুবে যায়, শুধু কেবিন বাদ দিয়ে। দিন কয়েক আগে এরা ব্যান্ডেল থার্মাল প্লান্টে ছাই নিতে এসেছিল এই বাংলাদেশি কার্গো। সেখান থেকে ছাই বোঝাই করে নিয়ে যাওয়ার সময়, দেশে ফেরার সময় কিন্তু এই বিপদ ঘটে। এমনকি জানা যায় যে এরা প্রায় দিনই কিন্তু এইরকম কার্গো নিয়ে ত্রিবেণীতে আসতো, বাঁশবেড়িয়া আসতো, আর এখান থেকে ব্যান্ডেল থার্মাল প্লান্ট থেকে ছাই নিয়ে তারা দেশের উদ্দেশ্যে ফিরে যেত। কিন্তু এখানে ওভারলোডিং এর জন্যই হোক আর জলের স্তর বেড়ে যাওয়ার জন্যই হোক, এখানে কিন্তু জাহাজটি কিন্তু ডুবন্ত অবস্থায় যায়, শুধু কেবিনটা বাকি থাকে। ওখানকার যারা কর্মীরা, সেই কর্মীরাই কিন্তু লোকাল যে প্রশাসন, সেই প্রশাসনকে খবর দেয়। পরবর্তী সময় দেখা যায় সেখানে অন্য একটি নৌকা এসে সেখান থেকে সেই থার্মাল ছাই কিন্তু ওখান থেকে বার করে যখনই হালকা করে দেওয়া হয়, আস্তে আস্তে ডুবন্ত জাহাজটি কিন্তু ভেসে ওঠে। যেই কর্মীরা এখানে কাজ করতে আসে তারা মূলত সন্দেশখালী থেকে সেই কর্মীদের নিয়ে আসা হয়। তাদের তৎপরতায় এবং লোকাল কিছু শ্রমিকের তৎপরতায় কিন্তু ডুবন্ত জাহাজ কিন্তু আস্তে আস্তে ভেসে ওঠে। তারা জানিয়েছেন যে দিন 7 থেকে দিন 10 সময় লাগবে এটি খালি করতে। পুনরায় এটি খালি করার পর আবার কিভাবে এটিকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। অনন্যা, এই ঘটনায় কেউ আহত হয়েছে বলে জানা যাচ্ছে কি? জল কমার জন্য, জল বাড়ার জন্য সম্ভবত হতে পারে, আর ওভারলোডিং এর জন্য এটি হতে পারে। এটি সপ্তাহখানিক টাইম লাগবে এরকমই জানা যাচ্ছে। জাহাজ মেরামতির ব্যাপারেও কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে, যেহেতু জাহাজের তলদেশটা ফুটো হয়ে যায়, সেই ফুটো থেকে কিন্তু জল ঢুকতে থাকে। অনবরত জল বাড়তে কারণেই কিন্তু এই অবস্থায় পরিণত হয়। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অমল। হয়ে গেছে 7-10 দিন হলো। আচ্ছা, ওদিক থেকে আসছিল লোড। কোন দিক থেকে? ত্রিবেণী দিক থেকে? হ্যাঁ, ত্রিবেণী দিক থেকে লোড নিয়ে আসছিল। আচ্ছা, ওখানে চেপে গেছে চড়াতে, দিয়ে ওখানে আটকে গেছে, দিয়ে ওটা জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে। ওটা আচ্ছা, ভাটা হলে দেখা যাচ্ছে, হ্যাঁ, আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে। তো কি রয়েছে ওর মধ্যে মনে হয় ছাই রয়েছে। এরকম অনেক যাওয়া আসা হয়তো এখান থেকে যাই তো। রাত হয়েও গেছে তো দেখা হ্যাঁ, যাচ্ছে। একটু পরে জোয়ার আসবে, যখন জোয়ার হলে ডুবে যাবে। আচ্ছা আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে। ওটা খালি হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, ওটা খালি হতে তো আস্তে আস্তে একটু একটু, এখন তাও উঠেছে একটুখানি। মানে ওটা কি আটকে গেছে? নিচে আটকে গেছে মনে হয় নাকি? নিচে আটকে গেছে।